চিংড়ি মাছ কিনে আমার ছেলের বাবা যেভাবে ঠকছে আমি আর চাই না আর কেউ ঠকুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ছেলের বাবা আমাদের জন্য মানে ঈদের জন্য আর কি বাইপাইল আড়ত থাইকা 2 কেজি চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম যে বেশ বড় বড় চিংড়ি মাছগুলো। আগে পরে সবসময় চিংড়ি মাছ নিয়ে আসে অনেক বড় বড়, কিন্তু এবারে চিংড়ি মাছের ঠ্যাংগুলো অনেক বেশি বড়, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগছে। তো প্রথমে আমি ঢেলে নিতেছিলাম খুবই আনন্দের সাথে, আমার ছেলেও দেখে খুব লাফালাফি করতেছিল। আনন্দ করতে করতে এখন চিংড়ি মাছ কাটার পালা। কাটতে গিয়ে তো আমাদের সব আনন্দ মাটি হয়ে গেল, আসলে কি বলবো। তো যাই হোক, আপনাদের সাথে দেখাইতেছি যে কিসের জন্য আনন্দটা মাটি হলো। তো চিংড়ি মাছটা যখন আমি বাছতেছিলাম তখন মনে হলো যে চিংড়ি মাছটা একটু ওজন বেশি বেশি লাগতেছিল, এত ভারী ভারী লাগতেছিল। তখন আমি ভাবলাম যে দেখি তো এর ভিতরে নাকি জেল পাওয়া যায়। তো আজকে আমি একটু দেখি বের করে যে জেল টেল আছে কিনা। ওমা সত্যি সত্যি আমি হাত দিয়েই দেখতে পাইলাম প্রথমে জেল। আমি আসলে খুঁজতেছিলাম যে 2 চাপার সাইডেই হয়তো বা জেলটা থাকে চিংড়ি মাছের মাথায়। তো সবগুলা মাছ আমি একে একে বের করতেছি। আর দেখেন আমি আজকে এই মাছটা কেটে যে কী রকম আশ্চর্য হয়েছি, মানে ধারণার বাহিরে। এরকম আশ্চর্য কখনোই হয়নি যে মানুষ কিভাবে মানুষকে এত ঠকাইতে পারে। পরে একটা চিংড়ি মাছে পাওয়ার পরে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ বেছে বেছে দেখতেছিলাম যে মনে হয় মাথায় শুধু জেলটা আছে, আসলে না, পুরা মাছের ভিতরে জেল দিয়ে ভরে রাখছে। কিভাবে সম্ভব এই জেল দিয়ে ভরে রাখে, কিভাবে আল্লাহ ভালো জানে। তো দেখেন আমার হাতে একদম খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা জেল, এটা মাছের কোনো অংশ না। কারণ চিংড়ি মাছ আমি অল টাইম আমার ছেলে পছন্দ করে, আমার ছেলের বাবাও পছন্দ করে, আমার অনেক পছন্দ, প্রায় মাঝে মাঝে নিয়ে আসে। এইরকম কখনোই পাইনি আগে, অনেক আগে একবার পাইছিলাম কিন্তু খুবই কম পরিমাণে ছিল জেলগুলা। আর এখন দেখেন আমি মাছের পুরা সাইডে কিন্তু চেক করছি, এখন মাথায় চেক করার পালা। মাথার চামড়াটা আমি খেয়াল করিনি পুরোপুরি, তো এখন একটু চামড়াটা উঠায় দেখলাম মাথার যে মজক থাকে ভিতরে, ওর ভিতরে পুরাটাই জেলে ভরা। দেখেন একটা মাছের ভিতরে কতগুলা জেল। এখানে আমার ছেলের বাবা 2 কেজি মাছ আনছে, কাটার পরে কতটুকু থাকবে জানি না, কিন্তু কাটার পরে কিন্তু জিনিসটা ওজন কমে, মুরগি হোক মাংস হোক যেটাই হোক, কোটার পরে কিন্তু একটু জিনিসটা কমে যায়। কিন্তু আজকে চিংড়ি মাছটাতে আমি কতগুলা জেল পাবো আল্লাহ জানে। প্রত্যেকটা মাছের ভিতরে ভিতরে জেল, আপনি একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা মাছের মাথার ভিতরে কি পরিমাণে জেল দেওয়া রাখছে। এটা আসলে কিভাবে চিন্তা করা যায় না, মানে ভাবতেই পারি না, ভাবতেই অবাক লাগে যে এইভাবে যদি আমার ছেলেটাকে আমি রান্না করে খাওয়াতাম তাহলে ভাবেন অবশ্যই শরীর স্বাস্থ্য খারাপ করতো কিনা। আর এতটা পরিমাণ জেল, আমি প্রত্যেকটা মাছের থেকে আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। একটা মাছও কিন্তু এখানে 8-9-10 পিসের মতো মনে হয় 9 পিস মাছ আছে এখানে। আমি 9 পিস মাছ প্রত্যেকটা মাছের ভিতর থেকে জেলগুলা বের করছি। আর একটু ধৈর্য নিয়ে দেখবেন প্রত্যেকটা মাছের থেকে কিন্তু আমি জেলগুলা বের করছি। আর এখানে আমি 250 গ্রাম জেল পাইছি, ঠিক আছে। ভিডিওটা 2 দিন আগে আমি করছি, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম। আসলে ভিডিও করে রাখছিলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপনারা চিংড়ি মাছ অবশ্যই বাজারে যখন কিনতে যাবেন অবশ্যই বড় বড় জিনিস কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। চিংড়ি মাছ এগুলো খাইতে যেরকমই লাগুক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সেজন্য কিন্তু অনেকে কিনে। আর দেখেন কিভাবে মাথার মধ্যে মনে হয় কিভাবে ঢুকাইছে, ওদের যে কি বুদ্ধি। এটা সাভার বাইপাইল আড়ত থেকে আমার ছেলে বাবা নিয়ে আসছে। যারাই সাভার বাইপাইলে আড়তে যাবেন অবশ্যই দেখে শুনে চেক করে নেবেন। এই দেখেন শুধু মাথা এবং মাথার যে খুলি থাকে তার ভিতর থেকে আমি এতগুলো জেল বের করছি। এখন মাছ পুরোটা আমি চামড়া ছিলে নিব, যেহেতু আমি এত বড় একটা মাছের মাথার মধ্যে পাইছি। দেখি মাছের ভিতরেও আছে কিনা, চেক করতে গিয়ে দেখি দেখেন মাছের ভিতরে পর্যন্ত মানে পুরা মাছে ওরা জেল দিয়ে ভরে রাখছে। এখানে আমি আর কি নিব, মাছটা আমার দেখে মনটা এত খারাপ হয়েছে। মাছটা দেখে যতটা খুশি হয়েছিলাম মাছটা কাটার পরে ঠিক ততটাই কষ্ট পাইছি। আর আমার ছেলের বাবার সাথে অনেক মানে আমি রাগারাগি করতেছিলাম যে কি মাছ নিয়ে আসছো, একটু দেখে নিয়ে আসবা না। আসলে ও বলতেছিল যে মাছের কি ভিতরে দেখা যায়, আসলেই তো মাছের কি ভিতরে দেখে দেখে কি মাছ আনা সম্ভব। তারপরেও আপনাদের কাছে অনুরোধ করতেছি অবশ্যই বাজারে গেলে এসব জিনিস কিনতে গেলে একটু দেখে শুনে কিনবেন, যেন পরে পস্তাতে না হয়। এই বড় বড় মাছগুলার কিন্তু দাম কম বেশি সবাই জানে, অনেক বেশি দাম হয়। আর দেখেন এখানে আমি 250 গ্রাম জেল পাইছি। আর 2 কেজি মাছের মধ্যে এখানে আমি আধা কেজিরও কম মাছ পাইছি। আর সব তো ময়লা ফেলে দিছি। আর এখানে ঠ্যাং রাখছি আর মাথাটা আলাদা করে রাখছি। এখন আপনারাই বলেন, এখন আমরা সাধারণ মানুষরা কোথায় যাব, কার কাছে গেলে সঠিক বিচার পাবো? আপনারাই বলেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এইসব ব্যবসায়ীরা এরকম প্রতারণা আমাদের সাথে করতে না পারে। তো সবাই ভালো থাকবেন। আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম এই কারণে যেন আপনারাও সচেতন হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।